नमस्कार बंधुरा आज आमी निये एसेछि नतून स्वादेर नतून एकटी रेसिपि मानकचुर पाता भर्ता बा बाटा। वेलकाम बैक टू माई चैनल एस किचेनेर पक्ष थेके आमी शेफाली निये एसेछि आपनादेर जोन्नो आरो एकटी नतून स्वादेर नतून रेसिपि कचुर पाता बाटा बा भर्ता। तो देखुन एखाने कचुर पाता बाटा बा भर्तार जोन्नो मेन उपकरण हलो मानकचुर पाता। तो एटा आमी खूब सुंदर करे छाड़िए धुए रेखेছি। দেখুন আপনাদেরকে মানকচুর পাতাটা একটু দেখাই। দেখুন এটা হলো মানকচুর কচি পাতা। তো আমি এই যে এই পাতার ভেতরটা বেছে নিয়েছি। আর দেখুন এই শিরাগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। তো বাছার পরে এই যে শিরা থাকে এটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। আর নিয়েছি রসুন, এখানে বড় সাইজের একটা রসুন নিয়েছি, নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেখুন খোসা ছাড়িয়ে মাথা বাদ দিয়ে দিয়েছি। তো আপনারা এটা চিংড়ি মাছ বাদ দিয়েও কিন্তু করতে পারেন। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। আর এই কচুর পাতা বাটা বা ভর্তা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই উঠে যাবে। তো চলুন রান্নাটা শুরু করা যায়। দেখুন যে মানকচুর পাতাগুলো আমি খুব সুন্দর করে বেছে নিয়েছি, ওই পাতাগুলো দিয়ে দিয়েছি একটা কড়ার মধ্যে আর দিয়েছি অল্প একটু জল দিয়ে আমি কচুর পাতাগুলো ভাপিয়ে নেব। কচুর পাতা যদি বাটার আগে এইভাবে একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু গাল একদমই ধরবে না। তো ভাপিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন কচুর পাতাটা আমি 5 মিনিট ভাপিয়ে নিয়েছি, খুব বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না। আর এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এবার দেখুন এইভাবে জলটা আমি বার করে নেব। তো একটু ঠান্ডা করে নিয়েই ফিরে আসছি। দেখুন পাতাগুলো নিংড়ে আমি জলটা ফেলে দিয়েছি, দিয়ে শিলপাটায় নিয়ে নিয়েছি। এবার আমি শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। দেখুন কচুর পাতাগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব রসুন। আপনারা যে পরিমাণে পাতা নেবেন সেটা বুঝেই কিন্তু পেঁয়াজ রসুন লঙ্কাটা ব্যবহার করবেন। আর দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এগুলো খুব সুন্দর করে বেটে নেব। আর সঙ্গে দেব চিংড়ি মাছ। খুব সুন্দর করে এগুলো বেটে নিয়ে ফিরে আসছি। দেখুন পাতা আর অন্য উপকরণ সব আমার বাটা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। দেখুন পাতাটা আমি শিলপাটায় বেটে তুলে নিয়েছি। তো এখানে একটা কড়া বসিয়েছি আর কড়াটা গরম হয়ে এসেছে। এখানে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। এখানে কিন্তু তেলটা একটু বেশি ব্যবহার করতে হবে। আর এই মানকচুর পাতা ভর্তাতে অবশ্যই কিন্তু সরষের তেল ব্যবহার করতে হবে, ভর্তা বা বাটা। তো তেলটা গরম হতে দেব। দেখুন সরষের তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব 2টো গোটা শুকনো লঙ্কা। আপনারা চাইলে এখানে কিন্তু কালো জিরেও দিতে পারেন। তো একটা লঙ্কা আমি তুলে নেব। আর এখানে যে কচুর পাতা আমি বেটে রেখেছি ওই পাতাটা দিয়ে দেব। দেখুন এখানে আমি সব পাতাগুলো দিয়ে দিয়েছি। এবার এখানে দেব পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কেননা এই পাতা কিন্তু কষার পরে অনেকটাই কমে যাবে। আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি স্বাদটা বাড়ানোর জন্য। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর যারা পুরনো বন্ধু আমাকে সাপোর্ট করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে পাশে থেকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখুন এইভাবে নেড়ে নেড়ে কচুর পাতাটা আমি শুকিয়ে নেব।
আর এই মানকচুর পাতা যদি এইভাবে চিংড়ি মাছ দিয়ে করা যায়, সত্যি খেতে অসাধারণ হয়। প্লিজ ভিডিও দেখা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর এই মানকচুর পাতা বাটা অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেম করেই কষতে হবে। দেখুন, মানকচুর পাতাটা আমি মিডিয়াম ফ্লেম করে এরকম নেড়ে নেড়ে শুকিয়ে নিয়ে এসেছি। তো অবশ্যই কিন্তু এরকম শুকিয়ে নিয়ে আসতে হবে। এই মানকচুর পাতা যদি জলে জলে ভাব থাকে তাহলে কিন্তু গাল চুলকানোর সম্ভাবনা থাকে। তো এইভাবে আপনারা বাড়িতে এই মানকচুর পাতা চিংড়ি দিয়ে বাটা বা ভর্তা করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে সঙ্গে একটা লাইক আর একটা শেয়ারও করে দিন। তো আমি এই মানকচুর পাতা চিংড়ি দিয়ে বাটা ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমি এবার একটি পাত্রে তুলে নেব।